আজকের ব্লগটা অনেক সকাল সকাল শুরু করলাম। এখন 5:30টাও বাজেনি, 5 মিনিট মতো বাকি আছে। তো মাঠে যাচ্ছি। আগে তো 6টায় যেতাম, অনেক দিন পর যাচ্ছি আজকে। মাঝে একদিন গেছিলাম, কিন্তু সেদিন তো দৌড়াইও নি, ব্যায়ামও করিনি। কি জানি আজকে দৌড়াতে পারবো কি না। তো সবাই বললো 5:30টায় যাবে, যেহেতু গরম বেড়েছে, রোদ্দুর উঠে যাবে, আরও বেশি গরম লাগবে যত বেলা বাড়বে। সেই জন্য যত সকাল সকাল করে বাড়ি চলে আসা যায়, দৌড়ে দৌড়ে আর কি। মা তো সমস্ত কাজ টাজ সেরে নিয়েছে, এখনও কিন্তু স্নান হয়নি। ফুল তুলতে এসেছে, দেখো রোশানকে নিয়ে এসেছে ভাই। ও সব ফুলগুলো দেখছি ফেলে দিচ্ছে, একবার ফেললো, দিয়ে আবার মনে হয় মা তুলেছিল, আবার ফেলে দিল। পাউডার মাখিয়ে দিচ্ছে মা আবার ওকে, দেখো টিপ পরিয়ে দিয়েছে। টিপ তো ওর মাই পরিয়ে দিয়েছে হয়তো, কিন্তু উপরে টিপের উপরে পাউডার দিয়ে দিয়েছে। মা তো একদম বাচ্চাদের পেলেই হয়। আর ঠাম্মাদের বাড়িতে তো মানে দিনের মধ্যে কবার যাই মাথার ঠিক নেই, এই কদিনে আরও বেড়েছে দেখছি। প্রথম একটু কম কম যাচ্ছিল। তো রোশানের সঙ্গে তো খুব খেলা করে মা। আর এই দেখো এই হনুমানটা আমি তখন মনে হয় কিসে পড়ি, আমাদের দোকানে মানে এমনি এই সফট টয়েস রাখতো আগে। এই হনুমানটাও ছিল, বিক্রি হয়নি, মানে কালো বলে নাকি কি জানি কেউ মনে পছন্দ করতো না, তো সেই জন্য বাড়ি এনে রেখেছিল। ওইভাবে পড়েছিল, অনেক বাচ্চারা ওটা থেকে ভয় পায়। তো আমি মাকে বলছিলাম যে ওটা কেচে টেচে রোশানকে দিয়ে দেবে, তো মা আজকে কাচবে ওটা। আর এই দেখো এখন খাটে উঠে কেমন লাফাচ্ছে, আর শুধু সুইচ অন অফ এসব করতে থাকে। চিরুনিগুলো সব ফাঁক ফোকর দিয়ে ঢোকায়। মর্নিং আর গুড হবে কি করে, সেই ভোর 4টে থেকে কারেন্ট নেই। বাপরে বাপ, গরমে দেখো কি অবস্থা আমার। আমি বাড়ি এসেছি দৌড়ে, তখন 7:30 বাজে। তারপরে পড়ানো ছিল আজকে, 4 দিন তো ছুটি খেলাম ভালোই। ওর পরীক্ষা শেষ হলো কালকে, এখনও আছে। ওয়ার্ক এডুকেশান আছে, ফিজিক্যাল এডুকেশান আছে। তো এখন বা রান্নাঘরে রুটি বানাচ্ছে। আমার দেখো অবস্থা, চেঞ্জ করে নি আজকে। দৌড়ে এসে ও চলে আসলো, আমি বললাম থাক পরে চেঞ্জ করবো, এমনিতেই তো ঘামবো, এটা তো ধুতেই হবে, কিন্তু এখন করে ফেলি চেঞ্জ। ফুল হাতা, কিন্তু একটু গরম, এটা পরে অন্তত অন্য এর থেকে কম লাগে, আরামদায়ক। দেখো ঘেমে এগুলো সব ভিজা। উফ, মাঠে গিয়ে ঘাম টুপাচ্ছে, এমন করে ঘাম ঝরাচ্ছি আর দৌড়াচ্ছি। পড়া আজকে নেই, পড়াবে না বললো, কালকে আছে। আর মা তো দোকানে চলে যাবে, একা একাই থাকতে হবে আমাকে বাড়িতে। বাপরে বাপ, ওইটা ঘাম ছিল আর এটা এখন জল। হ্যাঁ, ফেসওয়াশ দিলাম মুখে। এইবার উপরে তো থাকা যাবে না। কি বানাচ্ছি? শরবত, লেবুর শরবত। শরবত করে দিয়েছি তোমাকে। এই যে টাইম ফুল তো ফুটেইছে অনেকগুলো, আর একটা আজকের চমক, এই ওমা কুমড়ো ফুল ফুটেছে তো, চাল কুমড়ো। আর এক ধরনের ফুল ফুটেছে, খুবই অ্যাট্রাকটিভ। এই যে সাদা জবা, কি সুন্দর লাগছে। কুড়ি আছে আরো। কালকে মা রানাঘাট থেকে লেবু এনেছিল, পাতি লেবু, তো ওই দিয়ে শরবত বানিয়েছে। খেয়ে দেখি কেমন হয়েছে। দোকানে কারেন্ট আছে না? দোকানে গিয়ে খাতা খাই না। শান্তি। এই যে রুটি, এর মধ্যে দুটো আছে, একটার মধ্যে এই পটল ভাজা মাখা, লঙ্কা পেঁয়াজ দিয়ে, এই হলো আজকের আমাদের টিফিন। আজকে আমার স্নান করতে এত লেট, মানে স্নান তো এখনও করিনি, মানে কটা বাজে বলো তো, এখন দুপুর গড়িয়ে গিয়ে বিকাল হতে গেল, এখনও স্নান হয়নি আমার। স্নান করব একটু পরে। আসলে কি বলো তো, ওই টিফিন করার পর অনেকক্ষণই পর মানে ঘুমিয়ে পড়েছিলাম আমি, ওই 11টা নাগাদ। দিয়ে ঘুম থেকে উঠলাম বাবা আসার পর 1:45-2টার সময়। আর এই যে রোশানকে আবার নিয়ে এসেছে মা। আসলে ওই ঠাম্মা বাড়ি নেই তো, একেবারে কাজ করতে অসুবিধা হচ্ছে, তো মা ওর মুখে দই দিয়ে দিয়েছে, তো ওইভাবে লেগে আছে, ছেটে ছেটে খাচ্ছে। এখন আবার ওকে দিতে গেল, আর আমি এখন ওকে টাটা করে দিচ্ছি আর কি। তো যাওয়ার সময় ওই পুতুলটা তো শুকিয়ে গেছে, ওটা নিতে ভুলে গেছিলো, দিয়ে আবার মা ফিরে আসলো, দিয়ে এখন বললো দিয়ে দে পুতুলটা। তো আজকে আবার আমাদের সেই যে সেদিনকে মাঠে গেছিলাম না, কাকুরা পিকনিক করছিল, ওই গঙ্গার ধারে, ওখানটাই আজকে পুজো হবে, গোপাল পুজো, ওই যে বারুনি বলে না, তো সেই উপলক্ষে বাউল টাউল হচ্ছে সারাদিন। মা যাবে, বাবা তো যেতে বলছে, আমার মানে সকাল থেকে বলেই যাচ্ছিলো যাবি, কিন্তু আমি যাবো না। বাবা তো চলে গেছে, ওখানে কল করছে বারবার, তোর কখন আসবে। আমি বললাম মা যাবে, আমি যাবো না, ওই কাকুদের সঙ্গে চলে যাবে মা, একটা মোটরসাইকেলেই ধরে যাবে বললো। মা, কাকিমা আর ওই রোশান আর কাকু গেছে।
এখনও বাড়ি আসেনি, ওরা তো সন্ধ্যার আগে আগে গেল। এখন সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে আমার ভালোবাসার কথা শুরু হবে। আমার ভালোবাসার কথা না, এভি আর কথার ভালোবাসার কথা, মানে পাচক মশাই আর গৌর দেবীর। তো সিরিয়ালটা তো দেখবো আমি। 10 মিনিট আগেই আজকে টিভিটা চালিয়ে দেবো। আর প্রথমে লাইটটা জ্বেলে নিলাম, ওই ঘরের লাইট ফ্যান অফ করে দিয়ে এসেছি। এখন আধ ঘন্টা তো চলবেই টিভি, তার থেকে বেশিও চলতে পারে। তারপরে সিরিয়ালটা হয়তো একদিন দেখলাম, দিয়ে বন্ধ করে দেবো। আজকে সকালবেলা তো কারেন্ট ছিল না, তোমাদেরকে বলছিলাম। বাবা কী যে কষ্ট পেয়েছি, রাত্রিবেলা ঘুমটা ঠিকঠাক হয়নি বলেই আরও সকালবেলা এই মানে ওই টাইমটাই ঘুমানো হলো আর কি ঘুমটা। এখন হচ্ছে তুমি আশেপাশে থাকলে। আর কি হয়েছে, মায়ের পায়ে এই সিরিয়ালটা দেখতে দেখতেই মনে হয় একটা বলতা কামড়ে নিয়েছে, দিয়ে আমি বরফ দিয়ে দিচ্ছিলাম এটা দেখতে দেখতে। আমি তো আজকে সারাদিন শুয়ে শুয়েই কাটিয়ে দিলাম। এখন 10টা বাজে, 10 মিনিট বাকি। তার আগে মোটরটা অফ করে দেবো না, থাক চলুন। তো টিভি দেখতে দেখতে ওই 7:45 নাগাদ মায়ের পায়ে একটা বলতা কামড়ে দিয়েছে, দিয়ে সে সারা পা ফুলে গেছে, হাঁটতে পারছে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। বরফ দিচ্ছিলাম আমি অনেকক্ষণ ধরে, মানে পা ভাঁজ টাজ করতে পারছে না। বাবা এসেছিল, দুধ দিয়ে গেছে, পাশের গ্রামে ওই ইয়েতে গেছে, অষ্টপ্রহর ব্যাপী সংকীর্তন চলেই চলেছে। এখন মুখে জল দিলাম, এবার আবার শুয়ে পড়বো। আজকে আমার ঘুমে পেয়েছে। মা রান্নাঘরে রুটি বানাচ্ছিল, আবার সে সকালে 2টো রুটি পটল ভাজা দিয়ে খেয়েছিলাম, আর একটা রুটি খেয়েছিলাম দই কলা দিয়ে, আর রাত্রিবেলাও দই কলা দিয়ে খেলাম, আর মা দুধ দিয়ে খেলো। অল্প ভাত ছিল, ভাতটাও খেলো। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, কালকে আসছি নতুন ভিডিও নিয়ে। শুভরাত্রি, টাটা।